নির্বাচনের আগে ঘোষিত ইশতেহার অনুযায়ী সরকার ইমাম মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগে কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই সম্মানী কত টাকা হবে তা এখনো নির্ধারণ করেনি সরকার। স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহ আলমকে পাশে রেখে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন গণমাধ্যমকে এ তথ্য জানান। বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী দেওয়া হবে। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদ উল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর সম্মানীর পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার তৃতীয় কার্যদিবসেই নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন এবং নির্বাচনের বাকি প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সরকার গঠন করার পরপরই ইশতেহারের বাস্তবায়ন শুরু করা এটি একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি এবং এটি প্রমাণ করে যে সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা পালনে আন্তরিক এবং ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার এই উদ্যোগ কেবল একটি আর্থিক সুবিধা নয়, বরং এটি সামাজিক স্থিতিশীলতা এবং আলেম সমাজের রাষ্ট্রীয় স্বীকৃতির বহিঃপ্রকাশ। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।